চতুর্দিক দিয়ে ইমাম হুসাইনের দিকে আক্রমণ চালানো শুরু করলো। চতুর্দিক দিয়ে যখন আক্রমণ চালানো শুরু করলো, যুদ্ধ করতে 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 বন্ধু এক পর্যায়ে ইমাম হুসাইনকে মাটিতে শোয়া দিল। শোয়া দিয়ে বন্ধু সীমার কি করলেন, ওনার বুকের উপর চড়ে বসলেন। কি করলেন? বুকের উপর যখন চড়ে বসলেন, এবার সীমারকে ডাক দিয়ে বললেন, সীমার তোর বুকের জামাটা একটু খোল। তাকে বললেন তোর বুকের জামাটা একটু খোল। সীমার এবার তার বুকের জামাটা খুললেন। বুকের জামা খোলার পরে আবার চাইয়া দেখলেন বন্ধু, তার বুকের মধ্যে সাদা সাদা শ্বেত চিহ্ন দেখা যায়। কি চিহ্ন দেখা যায়? সাদা সাদা শ্বেত চিহ্ন। শ্বেত চিহ্ন বুঝেন তো? সাদা সাদা শ্বেত চিহ্ন দেখা যায়। এবার শিবরকে ডাক দিয়ে বললেন, রে শিবর, তুই তো সেই বদকিসমত রে, আমার নানা আমাকে বলে গেছে সাদা দাগের কিছু কুকুর আমার বাগানকে হরণ করে নিয়ে যাবে। তুই তো সেই বদকিসমত, আমি তোর মাঝে সেই সিমটম দেখতে পাই। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, তারপরে কি করলেন? ইমাম হুসাইন নামাজ পড়ার জন্য সময় চাইলেন। ইমাম হুসাইন যখন নামাজ শেষ করলেন, অনুমতি চাইলেন, অনুমতি দিলেন। শাহাদাতের পূর্বক্ষণে পর্যন্ত তিনি নামাজ পড়লেন। নামাজ শেষ করার পরে বন্ধু ওনাকে শহীদ করে দিল। শহীদ করার পরে ওই ইয়াজিদ বাহিনী বন্ধু ক্ষান্ত হয় নাই। ওনার সমস্ত মাথা মোবারক, দেহ মোবারকের মধ্যে কুফার প্রান্তরে বন্ধু, কুফায় এই মরুর প্রান্তরে এই দেহের উপর ঘোড়া দিয়ে বন্ধু পদদলিত করেছে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধুরে আবার ইমাম হুসাইন যখন শহীদ হলো, পুরো আসমান বন্ধু কালো হয়ে গেছে। কি কি হয়ে গেছে? পুরো কালো, পুরো আকাশ বন্ধু কালো হয়ে গেছে। জিনেরা পর্যন্ত কান্না করেছে। ও বন্ধু, বাইতুল মুকাদ্দাসের ঝুলন্ত পাথর থেকে রক্ত প্রবাহিত হয়েছে। ইমাম হুসাইন যখন শাহাদাত বরণ করছে রে, ইমাম হুসাইন শাহাদাত বরণ করার পরে সিরিয়ার যেই কোনো পাথর সরাইলে পাথর থেকে তাজা রক্ত প্রবাহিত হতো। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। বন্ধু ইমাম হুসাইনের শহীদে বন্ধু আকাশ কেঁদেছে, বাতাস কেঁদেছে, গোটা পৃথিবী ক্রন্দন করেছে, জিন জাতিরা পর্যন্ত বন্ধু ক্রন্দন করেছে। আপনারা দেখেন ইমাম হুসাইনের প্রতি ভালোবাসা আপনার আমার জন্য কত বড় নিয়ামত। বলতেছিলাম বন্ধু, এবার আলী আকবর একটা ডাক দিয়ে বলল, বাবা গো, ও বাবা, একটু পানি দাও না গো, একটু পানি যদি খাইতে পারি গো, একটু পানি যদি পান করতে পারে, তাহলে ইয়াজিদ বাহিনীর উপর হায়দারি আক্রমণ চালাবো। বন্ধু এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ডাক দিয়ে বলল, বাবা গো, তুমিও তো জানো গো, তোমার মতো আমিও তো পিপাসার্ত, আমিও পানি পান করতে পারিনি, কেমন করে তোমাকে আমি পানি দিব গো বাবা। বাবা গো, আমি যখন পানি চাইতাম, আমার নানা আমাকে ভালোবেসে পানি যদি না থাকতো, আমার নানার জিহ্বা মোবারক বের করে দিত, আমি আমার নানার জিহ্বা মোবারক চুষে চুষে রে আমি আমার পানির পিপাসা মিটাইতাম। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। বন্ধু হৃদয় ছিঁড়ে যায় রে, কেমন করে বন্ধু বলতে পারবো। বন্ধু এবার হযরতে আলী আকবর যখন পানি পানি করে বন্ধু বাবাকে ডাকছে, এবার হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার শুষ্ক জিহ্বাটা বন্ধু বের করে দিয়েছেন আলী আকবরের দিকে। এবার আলী আকবর বাবার জিহ্বাটা চুষে নিয়েছে রে, শুষ্ক জিহ্বা বন্ধু, জিহ্বাটা চুষতে চুষতে এবার বাবার জিহ্বা চুষে শেষ করে বন্ধু যুদ্ধের ময়দানে গেল। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে এবার বন্ধু যুদ্ধ যখন আবার পুনরায় শুরু করলো, এবার ইয়াজিদ বাহিনী চতুর্দিকে আক্রমণ করে এ আলী আকবরকে যুদ্ধের ময়দানে বন্ধু শহীদ করে দেয়। জোরে জোরে নাউজুবিল্লাহ।
একবার পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বন্ধুর যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেল। বাবা বলে যখন ডাক দিল, ইমাম হুসাইন বুঝতে পেরেছে আমার কলিজার টুকরার শহীদের সময় হয়ে গেছে। এবার বন্ধু কি করলেন? যুদ্ধের ময়দান থেকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাঁবুর দিকে কাঁধে করে নিয়ে আসলেন। এবার এতক্ষণ দেখলেন ওনার চুলগুলো বন্ধু কাঁচা। যখন আলী আকবরকে বন্ধু কাঁধে উঠালেন, তখন ওনার চুল দাড়িগুলো পাইকা সাদা হয়ে যায়। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু মহব্বতে বলুন আল্লাহু আকবার। আলী আকবর যুদ্ধের ময়দানে বন্ধু শহীদ হয়ে গেল। তারপরে হযরতে কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহজাদা, তিনি শাহাদাত বরণ করলো। করতে 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 বন্ধু এক ধীরে 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 এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদের সময় হয়ে গেল। কিন্তু ইমাম হুসাইন যুদ্ধের ময়দানে বন্ধু শহীদ হওয়ার জন্য, যুদ্ধ করার জন্য যখন রওনা হলো, হওয়ার পরে ইয়াজিদ বাহিনী কেউ কিন্তু এককভাবে বন্ধু যুদ্ধ আক্রমণ চালাবার সাহস পাচ্ছে না। চতুর্দিক দিয়ে ইমাম হুসাইনের দিকে আক্রমণ চালানো শুরু করলো। চতুর্দিক দিয়ে যখন আক্রমণ চালানো শুরু করলো, যুদ্ধ করতে 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 বন্ধু এক পর্যায়ে ইমাম হুসাইনকে মাটিতে শোয়া দিল। শোয়া দিয়ে বন্ধু সীমার কি করলেন? ওনার বুকের উপর চড়ে বসলেন। কি করলেন? বুকের উপর যখন চড়ে বসলেন, এবার সীমারকে ডাক দিয়ে বললেন, সীমার তোর বুকের জামাটা একটু খোল। তাকে বললেন তোর বুকের জামাটা একটু খোল। সীমার এবার তার বুকের জামাটা খুললেন। বুকের জামা খোলার পরে আবার চাইয়া দেখলেন বন্ধু তার বুকের মধ্যে সাদা সাদা শ্বেত চিহ্ন দেখা যায়। কি চিহ্ন দেখা যায়? সাদা সাদা শ্বেত চিহ্ন। শ্বেত চিহ্ন বুঝেন তো? সাদা সাদা শ্বেত চিহ্ন দেখা যায়। এবার সীমারকে ডাক দিয়ে বললেন, রে সীমার, তুই তো সেই বদকিসমত রে। আমার নানা আমাকে বলে গেছে সাদা দাগের কিছু কুকুর আমার বাগানকে হরণ করে নিয়ে যাবে। তুই তো সেই বদকিসমত, আমি তোর মাঝে সেই সিমটম দেখতে পাই। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, তারপরে কি করলেন? ইমাম হুসাইন নামাজ পড়ার জন্য সময় চাইলেন। ইমাম হুসাইন যখন নামাজ শেষ করলেন, অনুমতি চাইলেন, অনুমতি দিলেন। শাহাদাতের পূর্বক্ষণে পর্যন্ত তিনি নামাজ পড়লেন। নামাজ শেষ করার পরে বন্ধু ওনাকে শহীদ করে দিল। শহীদ করার পরে ওই ইয়াজিদ বাহিনী বন্ধু ক্ষান্ত হয় নাই। ওনার সমস্ত মাথা মোবারক, দেহ মোবারকের মধ্যে কুফার প্রান্তরে বন্ধু, কুফায় এই মরুর প্রান্তরে এই দেহের উপর ঘোড়া দিয়ে বন্ধু পদদলিত করেছে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, ইমাম হুসাইন যখন শহীদ হলো, পুরো আসমান বন্ধু কালো হয়ে গেছে। কি কি হয়ে গেছে? পুরো কালো, পুরো আকাশ বন্ধু কালো হয়ে গেছে। জিনেরা পর্যন্ত কান্না করেছে। ও বন্ধু, বাইতুল মুকাদ্দাসের ঝুলন্ত পাথর থেকে রক্ত প্রবাহিত হয়েছে। ইমাম হুসাইন যখন শাহাদাত বরণ করছে রে, ইমাম হুসাইন শাহাদাত বরণ করার পরে সিরিয়ার যেই কোনো পাথর সরাইলে পাথর থেকে তাজা রক্ত প্রবাহিত হতো। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। বন্ধু, ইমাম হুসাইনের শহীদে বন্ধু আকাশ কেঁদেছে, বাতাস কেঁদেছে, গোটা পৃথিবী ক্রন্দন করেছে, জিন জাতিরা পর্যন্ত বন্ধু ক্রন্দন করেছে। আপনারা দেখেন ইমাম হুসাইনের প্রতি ভালোবাসা আপনার আমার জন্য কত বড় নিয়ামত। এখান থেকে বন্ধু ইয়াজিদের বাড়ির দিকে ইয়াজিদ বাহিনী রওনা হলো। ওই পুরস্কারের আশায়, কিসের আশায়? পুরস্কারের আশায় বন্ধু রওনা হলো। রাত্র হয়ে গেল, তারা তাবু গাড়ালেন। পাশেই ছিল এক খ্রিস্টান। পাশে ছিল কি? পাশেই ছিল এক খ্রিস্টান। এক খ্রিস্টান কি করলেন? পাদ্রী ডেকে ডেকে বললেন, তোমাদের কাছে হযরতে হুসাইনের মাথা মোবারক কয় আছে? কয় একটা রাত্রের জন্য শুধু দিবা। কয়টা রাত্র? কই শুধু একটা রাত্রের জন্য দিবা। আমি তোমাদেরকে 10,000 দিরহাম দিব। কত হাজার? 10,000 দিরহাম দিব। ওই পৃথিবী নবী, অর্থ নবী ইয়াজিদ বাহিনীর বন্ধু, ওই 10,000 দিরহামের নবী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা খ্রিস্টান পাদ্রীকে দিল রে। তখন তিনি কি করলেন? এই মাথাটা নিয়ে তিনি তার ঘরে চলে গেলেন। যাইয়া সুন্দর করে উঁচু সুন্দর এক জায়গার মধ্যে রাখলেন। সুগন্ধযুক্ত পানি দিয়ে সুন্দর করে দৌত করলেন। দৌত করে উপরের মধ্যে রেখে দিলেন। রাইখা বন্ধু সারা রাত
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার দিকে তাকাইয়া তাকাইয়া সারাটা রাত বন্ধু ক্রন্দন করেছে, কান্না করেছে। আর তিনি বলতেছেন, আমি দেখতে পাইলাম, আমি যখন সুন্দর করে যখন ইমাম হুসাইনের পুরো মাথাটা সুন্দর করে ধুইলাম, সুগন্ধযুক্ত করলাম, আমি দেখতে পাইলাম নুরানি একটা সাদা রঙের পাথর তার মাথার চতুর্দিকে তাওয়াফ করতেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু সকাল যখন হলো, তিনি কি করলেন? কালেমা পড়ে খ্রিস্টান মুসলমান হয়ে যায়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের দেশে বড় বড় নামের আগে পিসাব লেখে অনেক বড় বড় বক্তা। ইমাম হুসাইনের শহীদের পিছনে নাকি ইয়াজিদ বাহিনীর কোনো দোষ নাই। নাউজুবিল্লাহ বলেন না। ইমাম হুসাইনের শহীদের পিছনে ইয়াজিদের দোষ নাই, এটাকে আমরা মুসলমান মানতে পারি? কোনোদিন মেনে নিতে পারি? কথা বলেন। বন্ধুরি আমার, অনেক রাত্র হয়ে গেছে, আর বিশেষ করে এত গরমে এত লম্বা সময় আলোচনা করা যায় না। 1 ঘন্টা 2 ঘন্টা, প্রায় 3 ঘন্টার কাছাকাছি। আপনারা অনলাইনে চোখ রাখবেন, যারা অনলাইন ঘাটেন অনলাইনে চোখ রাখবেন। আগামীকালকেও প্রোগ্রাম আছে, আগামীকালকে আশুরার মুহররমের আরেকটা পার্ট নিয়ে আলোচনা করব, তারপরের দিনও প্রোগ্রাম আছে, সেই আরেকটা পার্ট নিয়ে আলোচনা করব। আপনারা অনলাইনে চোখ রাখবেন। সম্মানিত উপস্থিতি, বিভিন্ন দিক থেকে বিভিন্ন রকমের তথ্য দিয়েছি, সর্বশেষ একটা তথ্য দিব। আপনাদের এখানে একটা মাদ্রাসা আছে, কি আছে? কি আছে? মাদ্রাসা। এই মাদ্রাসাটার দিকে আপনারা গ্রামের সকল স্তরের মানুষ নজর রাখবেন। কি রাখবেন? নজর রাখবেন। এখান থেকে কি হবে? কোরআনে হাফেজ হবে। কি হবে? কোরআনে হাফেজ হবে। হয়তো বা এখান থেকে কোন স্টুডেন্ট কোরআনে হাফেজ হয়ে বের হয়ে সে কি হতে পারে? অনেক বড় আলেম হতে পারে। আপনাদেরই অর্থ, আপনাদেরই টাকা, আপনাদেরই পরিশ্রম, আপনাদেরই পরিশ্রমে যদি একটা হাফেজ যদি কি হয় তৈরি হয়, তাহলে এটার জন্য আপনারা সাদকায়ে জারিয়া হিসেবে আপনারা এই দুনিয়া থেকে একবারে কিয়ামত পর্যন্ত আপনাদের আমল নামে কি ঢুকতে থাকবে? সওয়াব যেতে থাকবে। কি যেতে থাকবে? সওয়াব যেতে থাকবে। সম্মানিত উপস্থিতি, দ্বীনের শিক্ষা অর্জন করা এবং দ্বীন সম্পর্কে মানুষকে দ্বীনের দিকে ধাবিত করা, এটা আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে এসেছে লাল ওটের চাইতে আরো দামি। কিসের চাইতে? লাল ওটের চাইতে আরো দামি। আমার নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলেছেন, আলী, তোমার মাধ্যমে কারো হেদায়েতের ব্যবস্থা হওয়া, তোমার মাধ্যমে কাউকে দ্বীনের শিক্ষা দিয়ে হেদায়েতের পথে ধাবিত করা, লাল ওটের মালিক হওয়ার চাইতে আরো উত্তম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বলে হুজুর, লাল ওট যখন আমার নবী হাদিস শরীফটা বর্ণনা করেছেন সেই সময়, আপনার যখন আমার নবী হাদিস শরীফটা বর্ণনা করেছেন সেই সময়, তৎকালীন সময়ে আরবদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পৃথিবীর অর্থ সম্পদ ছিল লাল ওট। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য আমি আপনাদেরকে বলবো, আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়ানোর চেষ্টা করবেন এবং এই মাদ্রাসাটাকে পরিচালনা করার জন্য আপনারা শারীরিক, মানসিক, আর্থিকভাবে আপনারা সহযোগিতা করবেন। মানুষের জীবনে কত কিছু হয়, কত কিছু আসে যায়, কিন্তু তা এর কারণে মানুষের জীবন কিন্তু থেমে থাকে না। ঠিক কিনা বলেন? থেমে থাকে? কখনোই থেমে থাকে না। আর জোরে বলেন। এই মসজিদ মাদ্রাসার দিকে যদি আমরা নজর না দেই, তাহলে কিন্তু আমরা পৃথিবীকে টিকিয়ে রাখতে পারবো না। আপনি সারা দিন সারা রাত আপনি দুনিয়ার কাজ করেন, অসুবিধা নাই, কিন্তু যখন আপনি কি করবেন? যখন আপনি মসজিদে আসবেন, ইমাম সাহেবের কাছ থেকে কোরআন হাদিসের আলোচনা শুনবেন, তখন কিন্তু অটোমেটিক্যালি কিন্তু আপনার আমার মাঝে একটা পরিবর্তন আসবে। ঠিক কিনা বলেন? আরো জোরে। পৃথিবীতে যত মানুষ আছে এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, পৃথিবীতে আল্লাহর যত বান্দা আছে এর মধ্যে শ্রেষ্ঠ বান্দা হলো আলেমরা, যারা আল্লাহকে ভয় করে থাকেন। একমাত্র আল্লাহকে ভয় করেন কারা? আলেমরা। এই ওয়াজ কিন্তু আমার না, আল্লাহর। কার? এই জন্য একটা মাদ্রাসা আপনাদের পাশে থাকবে। সঠিক মাদ্রাসা যদি হয়, সঠিক শিক্ষা যদি মাদ্রাসাতে দেওয়া হয়, তাহলে আপনারা সকলে কি করবেন? সকলে যার যার জায়গা থেকে টাকা দিয়ে কি করবেন? এই মাদ্রাসা মসজিদের পরিচালনার জন্য আপনারা একটু এগিয়ে একটা কাজ করবেন। কারণ আপনার এই যে আমি আমাকে দেখছেন, আমাদের গ্রামে 30 বছরের পূর্বে একটা মসজিদ, এটা ছিল না, স্ট্রং হবে। ঠিক কিনা বলেন? আর জোরে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট খেলতে যাবে, খেলার মাঠে যাবে। খেলার মাঠে যাওয়ার পূর্বক্ষণে মায়ের গলা জড়াইয়া ধরলেন। তার মাকে, ফাতেমা জান্নাতে নারীদের সরদারিনী, মায়ের গলা জড়িয়ে ধরলেন। মায়ের গলা জড়িয়ে ধরে ডেকে ডেকে বলছে, মা গো,
আমি আজকে বন্ধুদের সাথে খেলতে যাচ্ছি মাঠে, খেলা শেষ করে যখন আসবো আমাকে আপেল খাওয়াতে হবে। সুবহানাল্লাহ বলেন না? কি খাওয়াতে হবে? আমি আপেল খেতে চাই গো মা। কিন্তু ইমাম হোসাইন বন্ধু যখন মায়ের কাছে আপেল চেয়েছে তখন মদিনার কোথাও আপেল নাই, কারণ আপেল সৃজন ছাড়া কিন্তু পাওয়া যায় না। এখন হয়তো প্রক্রিয়া করে রাখা যায়, ঠিক কিনা? সারা বছর পাওয়া যায়, কিন্তু যদিও সারা বছর পাই এটার স্বাদ কিন্তু পাই না, ঠিক কিনা বলেন? কথাগুলো একটু চিন্তা করবেন। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন আপেল খেতে চাই, মা খাতুনে জান্নাত ফাতেমা বন্ধু রাজি হয়ে গেলেন। বাবা ঠিক আছে, আমি তোমাকে আপেল খাওয়াবো এবং আপেল খাওয়াবো, প্রতিশ্রুতি দিতে দেরি রে। এবার ইমাম হোসাইন দৌড়ে চলে গেল আপেল খাওয়ার জন্য। এই আপেল খাওয়ার প্রতিশ্রুতি পেয়ে খেলার মাঠে খেলা শেষ করে আসার পূর্বে এবার মা ফাতেমা টেনশনে পড়ে গেল। মা ফাতেমা টেনশন করতেছে কেমন করে সন্তানকে আপেল খাওয়াবো। এখন তো মদিনার কোথাও আপেল পাওয়া যাবে না, কারণ মদিনায় তো আপেলের সৃজন না। মা ফাতেমা টেনশনে পড়ে গেলেন, ওনার কপাল ঘামতে শুরু করলো। দৌড়ে চলে গেলেন আমার নবীর কাছে। নবীর কাছে যাইতে দেরি, আমার নবী ছিলেন ওনার আসনে বসা। বসা থেকে আমার নবী বন্ধু দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে মা খাতুনে জান্নাত ফাতেমাকে বসতে দিলেন। বসার পরে এবার প্রশ্ন করলেন, আম্মা গো, আপনার ললাটে তো ঘাম দেখা যায় কেন? আপনাকে তো পেরেশান দেখা যায় কেন? এবার মা ফাতেমা ডেকে ডেকে বললেন, বাবা গো, আমার পেরেশানির কারণ হলো গো, আমার পেরেশানির কারণ হলো আপনার কলিজার টুকরা হুসাইন আমার কাছে আপেল খাইতে চাইছে। বাবা গো, বাবা গো, আমি তো সন্তানকে প্রতিশ্রুতি দিয়েছি আপেল খাওয়াবো, কিন্তু মদিনার কোথাও তো আপেল পাওয়া যাবে না। এই চিন্তায় আমি পেরেশানি হয়ে গেছি গো বাবা। এই দিক দিয়ে মা বাবা মেয়ের আলাপ আলোচনা চলতেছে। কি চলতেছে? আলাপ আলোচনা চলতেছে। ওই দিক দিয়ে আমার আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে বলতেছে, জিব্রাইল জলদি করে আপেল হাতে নাও, জান্নাত থেকে জলদি করে আপেল হাতে নিয়ে আমার নবীর বন্ধুর বাড়ি চলে যাও, আমার বন্ধুর কাছে চলে যাও মদিনায়। মা ফাতেমা এবং আমার নবীর আলাপচারিতার মাধ্যমে মধ্যেই বন্ধু হযরত জিব্রাইল আলাইহিস সালাম আপেল নিয়ে এসে হাজির। জোরে জোরে সুবহানাল্লাহ। আপেল নিয়ে হাজির হয়ে গেলেন বন্ধু। কি নিয়ে? আপেল নিয়ে হাজির হয়ে গেল বন্ধু। এবার আপেল নিয়ে হাজির হয়ে যাওয়ার পরে এবার তিনি মা ফাতেমাকে অর্ডার করলেন একটা চাকু দুইটা বাটি আনার জন্য। তখন সঙ্গে সঙ্গে তিনি কোথায় চলে গেলেন? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরায় চলে গেল। হুজরায় গিয়ে বন্ধু দুইটা বাটি আনলেন আর একটা চাকু আনলেন। আনার পরে জিব্রাইল আলাইহিস সালাম এই আপেলটাকে বন্ধু অর্ধ করে কাটলেন। কি করলেন? অর্ধেক করে মাঝখান করে বন্ধু কাটলেন। কাটার পরে একটা টুকরা আমার নবীজির হাত মোবারকে বন্ধু উঠিয়ে দিলেন, আর একটা টুকরা অর্ধাংশ বন্ধু দুইটা বাটির মধ্যে বসাইয়া একটা বাটিতে রেখে আরেকটা বাটি দিয়ে বন্ধু ঢাকনা দিয়ে দিলেন। দিয়ে বন্ধু সিস্টেম শিখিয়ে দিলেন। এবার মা খাতুনে জান্নাত ফাতেমা এখান থেকে চলে গেল। ইমাম হোসাইন খেলা শেষ করে চলে আসলো। আসার পরে মায়ের কাছে আপেল বন্ধু খাইতে চাইলো। মা আপেল খাইতে দিল। ছোট্ট করে বলছে লম্বা ঘটনা, কারণ আরেকটু আলোচনা করতে হবে। এবার মা খাতুনে জান্নাত ফাতেমা যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপেল খাইতে দিলেন, খাইতে দেওয়ার পরে বন্ধু এত মজা পেয়েছে আপেল। এবার মাকে বলল, মা গো, এত মজার আপেল আমার জীবনে কোনোদিন আমি খাইনি গো মা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এত মজার আপেল খাইবে কোত্থেকে? আপেল তো সরাসরি এসেছে জান্নাত থেকে, আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছে। মা আপেল তুমি কোত্থেকে ব্যবস্থা করেছো? এই আপেল এনেছে তোমার নানা ব্যবস্থা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে পাঠিয়েছে। এই আপেল আমাকে প্রতিদিন খাওয়াইতে হবে। বায়না আরেকটা ধরেছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার মা ফাতেমার কাছ থেকে যখন নবীর কথা শুনলেন দৌড়ে চলে গেলেন আমার নবীর কাছে। নানা গো, প্রতিদিন এই মজার আপেল খাইতে দিতে হবে। এবার আমার নবী বললেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য বরাদ্দ দিয়ে দিবে, তুমি টেনশন করো না।
বন্ধু ইমাম হুসাইন খুশি হয়ে গেল, এখান থেকে চলে গেল। যাওয়ার পরে বন্ধু এবার দেখতে পাইলেন, এবার দিন শেষ হয়ে গেল, রাত্র যখন হলো, পরের দিন যখন হলো, জিবরাইল আলাইহিস সালাম যখন ওই যে অর্ধেকটা আপেল যখন একটা বাটিতে রেখে আরেকটা বাটিতে ঢেকে দিলেন, ঢেকে দেওয়ার সময় তিনি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই আপেলের ঢাকনাটা প্রতিদিন একবার সরাবে, দুইবার নয়, একবার সরাবে। যেই কোন একটা সময় সরানোর পরে দেখতে পাবেন এই আপেলটা আস্তা হয়ে গেছে, আবার গোটা হয়ে আছে। ঠিক কথা অনুযায়ী মা ফাতেমা যখন ঢাকনা সরালেন, চাইয়া দেখলেন জিবরাইল দিয়েছেন অর্ধাংশ, এবার চাইয়া দেখে পুরো আপেলটা বন্ধু আস্তা হয়ে আছে। জিবরাইল সিস্টেম শিখিয়ে দিয়েছেন যে এইভাবে প্রতিদিন অর্ধাংশ কাটবেন, কেটে আপনারা সবাই খাবেন, আর অর্ধাংশ আবার এমনি করে আপনারা ঢেকে রাখবেন। কাটার পরে বন্ধু আজকে খাইলেন, একে আপেল কিন্তু একই, কিন্তু গতকালকে যে স্বাদ ছিল আজকের স্বাদ বন্ধু ব্যতিক্রম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এমনি করে করে প্রতিদিন আপেলটা বন্ধু ঢাকনা দিয়ে রাখতো, প্রতিদিন একবার সরাতো, সরাইলে দেখতো আপেলটা আস্তা হয়ে আছে। বন্ধু এমন করতে করতে 2 বছর পর্যন্ত এই আপেলটা খেয়েছে। 2 বছর যে আপেল খেয়েছে, 2 বছরই পেয়েছেন প্রতিদিন ভিন্ন ভিন্ন স্বাদ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এখানে ইমাম হুসাইনের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার প্রেমের ডুরি আছে না নাই? আমাদের প্রেমের ডুরি লাগাইলে লাভ না লস? আমাদেরকে ইমাম হুসাইনের পক্ষে থাকতে হবে, ইমাম হুসাইনের জন্য প্রয়োজনে যুদ্ধ করতে হবে, প্রয়োজনে লড়াই করতে হবে। তারপরে ওই ইয়াজিদ বাহিনীর টাকার কাছে আমরা বিক্রি হব না। বলেন তো পৃথিবীতে ইয়াজিদ বাহিনী এখন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। ইয়াজিদ বাহিনী কিন্তু নবী মানে না, আহলে বাইত মানে না, সাহাবাই কেরামদেরকে মানে না, অনেক হাদিস তাদের এগেইনস্টে যায়, সেটাও তারা মানে না। সম্মানিত উপস্থিতি, ইমাম হুসাইনের শাহাদাতের যে মর্মান্তিক যে অধ্যায়, সেই অধ্যায় থেকে একটু আলোচনা করব। পুরো আলোচনা করা শেষ সম্ভব না। মূল যে মর্মান্তিক যে জায়গাটা, সেই জায়গাটা নিয়ে একটু আলোচনা করব। এত ভালোবাসতেন আমার আল্লাহ, এত মায়া এখনো করেন আমার আল্লাহ, কিন্তু তারপরেও তিনি কেন শহীদ হলো? একটা প্রশ্ন কি আসে না? যিনি রাসূলের কলিজার টুকরা, যাদের জান্নাতে, তারা শুধু জান্নাতি নয়, জান্নাতীদেরকে যারা রিসিপশনে তারা থাকবে রিসিভ করার জন্য, তাদের এত মুজিজা, এত পাওয়ার, এত মর্যাদা, তারপরেও কেন তারা কি হলো? শহীদ হলো। এটা কি একবার মনে আসে না? কুফা থেকে ইমাম হুসাইনের কাছে বায়াত হওয়ার কথা বলে 150 চিঠি দিয়েছে। কত চিঠি? 150 চিঠি দিয়েছে। ইমাম হুসাইন কিন্তু কুফায় যখন গেছে, তার আগে কিন্তু তিনি আরেকজনকে পাঠিয়েছিলেন। তার নাম কি জানেন? মুসলিম বিন আকিল। মুসলিম বিন আকিলকে কিন্তু ইমাম হুসাইন কুফাতে পৌঁছার আগে আগেই কিন্তু তাকে হত্যা করে ফেলেছে। নাউজুবিল্লাহ বলেন না। তাকে ছাদের উপর উঠাইয়া গর্দান কি দেহ থেকে আলাদা করে তাকে নিচে ফেলে দিয়েছে। মুসলিম বিন আকিল কিন্তু কি করে নাই? হার মানে নাই। ইমাম হুসাইনের কাছে একে একে 150 চিঠি এসেছে। ইমাম হুসাইন কিন্তু কি করে না? ইয়াজিদ বাহিনীকে ভয় পায় নাই, কারণ ইমাম হুসাইন লড়াই করেছে ইমানের জন্য, ইসলামের জন্য, সত্যের জন্য, সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআন সুন্নাহর আলোকে আরো বেশি আলোকিত করার জন্য। আর ইয়াজিদ বাহিনী যুদ্ধ করেছে কিসের জন্য? ক্ষমতার জন্য, পৃথিবীর লোভ লালসার জন্য। ঠিক কিনা বলেন? এই ইমাম হুসাইন সত্যের জন্য লড়াই করার যে শক্ত যে ট্রেনিং, সেই ট্রেনিং আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আপনারা জানেন ফুরাত নদীর পানি 3 দিন পর্যন্ত তাদের জন্য কি ছিল? বন্ধ করে দিয়েছিলেন। 3 দিন জন্য তাদের জন্য কোনো বরাদ্দ ছিল না। অথচ বেঈমান কাফের মুশরিকরা পশু পাখি পর্যন্ত ফুরাত নদীর পানি কি করেছে? পান করেছে। কিন্তু ইয়াজিদ বাহিনী, রাসূলের কলিজার টুকরা, যাদের জান্নাতে অবস্থান, তাদেরকে কিন্তু কি করতে দেয় নাই? পান করতে দেয় নাই। ইমাম হুসাইন যদি ইয়াজিদের হাতে হাত রাখতো, তাহলেই কিন্তু কি হয়ে যেত? সব মিট হয়ে যেত। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইয়াজিদের হাতে হাত রাখেন নাই, কারণ ইয়াজিদ সম্পূর্ণ ছিল রং, আর ইমাম হুসাইন ছিল সম্পূর্ণ রাইট। ইয়াজিদ ইহুদিদের উপদেশে চলাফেরা করত, তাদের সেই কালচার তার মধ্যে সে ধারণ করেছে, বাস্তবায়ন করার চেষ্টা করেছে। আর ইমাম হুসাইনের মধ্যে ছিল আমার রাসূলের উত্তম আদর্শ। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন না।
ঠিক কিনা বন্ধুরে আমার, যিনি ইয়াজিদ বাহিনীর পক্ষ থেকে সবচেয়ে বড় শক্তি বীরত্ব দেখে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফা পর্যন্ত পৌঁছেছেন, তার নাম হলো হুর। তার নাম কি আপনারা শুনে অবাক হয়ে যাবেন বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন যার আহলে বাইতকে ভালোবাসে, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন রাজি হয়ে যায়। কারবালার মর্মান্তিক অধ্যায় যখন পা রাখবে রে, কারবালার মর্মান্তিক অধ্যায় পা রাখার পরবর্তীতে হুর তিনি দাঁড়িয়ে বললেন, ইমাম হুসাইনকে ডেকে ডেকে বললেন, হে আলে মাকাম, আমি যদি এই মুহূর্তে আল্লাহর কাছে তওবা করি তাহলে কি তওবা কবুল হবে? ইমাম হুসাইন ডেকে ডেকে বললেন, তুমি কে গো, তোমার পরিচয় কি? কয়েকবার ইমাম হুসাইন প্রশ্ন করতে দেরি, এবারে তিনি উত্তর দিয়ে দিলেন, আমার নাম হলো হুর। আমি আপনাকে এই কুফা পর্যন্ত ইয়াজিদ বাহিনীর শক্ত ভূমিকা রেখে আপনাকে কুফা পর্যন্ত পাহারা দিয়ে নিয়ে এসেছি। আপনি শহীদ হয়ে যাবেন, আপনার শাহাদাত খুবই নিকটবর্তী গো। আমি এখন বুঝতেছি আমার একদিকে জান্নাত আর একদিকে আমার জাহান্নাম, একদিকে আমার আলো আর একদিকে আমার আধার। আমি দেখতে পাইলাম একদিকে ঘোর অন্ধকার আর একদিকে একবারে দিনের মতো পরিষ্কার আলো আমি দেখতে পাই। আমি আমার জীবনে সিদ্ধান্ত নিয়েছি এই মুহূর্তে আমি আমার জীবনে আমি আলোর পথটাকে আমি বেছে নিয়েছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবারে যখন প্রশ্ন করলো, তোমার পরিচয় কি, তোমার নাম কি? কয়, আমার নাম হলো হুর। আমার নাম কি? আমার নাম হলো হুর। আমি আপনাকে কুফা পর্যন্ত এই শহীদের ধার প্রান্ত পর্যন্ত নিয়ে এসেছি। আমি এই মুহূর্তে যদি আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ তওবা কবুল করবে কি? কই, তুমি কি সত্যি সত্যি তওবা করতে চাও, ভালোবেসে তওবা করতে চাও? এবার তিনি বললেন, হুর ডেকে ডেকে বলতেছেন, আমি সত্যি সত্যি তওবা করতে চাই, আমি আপনার কদমে নিজের জীবন বিলিয়ে দিতে চাই। এবার বন্ধু ইমাম হুসাইন ডেকে ডেকে বললেন, তুমি যদি সত্যিকার অর্থে যদি তওবা করতে চাও, ক্ষমা চাও, অনুতপ্ত হও, তাহলে আমার আল্লাহ এখনো পর্যন্ত তোমার জন্য ক্ষমার দরজা খোলা আছে, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। কি করে দিবে? তোমাকে ক্ষমা করে দিবে। এবার যখন তিনি প্রতিশ্রুতি পাইলেন, এবার প্রতিশ্রুতি পাওয়ার পরে বন্ধু, প্রতিশ্রুতি পাওয়ার পরে এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি ঘোড়া থেকে নামো। এবার হুর ডেকে ডেকে বলতেছেন, না না, আমি ঘোড়া থেকে কখনোই নামবো না। আমি আপনার দলের প্রথম, আমি আপনার দলের পক্ষ হয়ে প্রথম শহীদ হব, শাহাদাত বরণ করব। আমি আপনার জন্য সীসা ডালা দেয়াল হয়ে যাব। আমি যতক্ষণ না পর্যন্ত আমার লাশ, যতক্ষণ পর্যন্ত আমার দেহের মধ্যে যতক্ষণ পর্যন্ত প্রাণ থাকবে, আমি ততক্ষণ পর্যন্ত ঘোড়া থেকে নামব না। আমার এই আপনার কদমে, আমার এই দেহটা আমি আপনার কদমে বিলিয়ে দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, তিনি কি করেছিলেন? ইয়াজিদ বাহিনীর পক্ষে শক্ত ভূমিকা রেখেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি বুঝেছেন ইমাম হুসাইন কত বড় ফজিলত, ইমাম হুসাইন কত বড় নিয়ামত, ইমাম হুসাইন আমাদের জন্য কত বড় শান্তির বার্তা। বন্ধু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ওর তওবা করে হুসাইন কাফেলার সদস্য হয়ে গেল। এবার ইমাম হুসাইন ডেকে ডেকে বলতেছেন, বন্ধু ইমাম হুসাইনের সঙ্গীদেরকে, কই ইয়াজিদ বাহিনীর টার্গেট হলাম আমি। ইয়াজিদ বাহিনীর টার্গেট কি? ইয়াজিদ বাহিনীর টার্গেট হলাম আমি। তোমরা আমার সঙ্গে ঠিকই আছো, তোমরা আমার সঙ্গে এই পর্যন্ত এসেছো, তোমরা সবাই চলে যাও, তোমরা সবাই চলে যাও। আমি কাল কিয়ামতের দিন আমি আমার নানার কাছে তোমাদের বিরুদ্ধে কোনো নালিশ করব না। আল্লাহু আকবার বলবেন না? একটু পরে কিন্তু শহীদ হবে, একটু পরে কি হবে? শহীদ হয়ে যাবে। শাহাদাতের পূর্বক্ষণও কিন্তু কি মানবতার ভাষা। বন্ধুরে আমার, কি প্রেমময় ভাষা। এবার ওনার সঙ্গীরা ডেকে ডেকে বলছে, রে আলী মাকাম, আমরা কখনোই জীবন থাকতে আপনাকে শত্রুর মুখে একা রেখে যাব না। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধু, তারা জীবন থাকতে ইমাম হুসাইনকে একা রেখে যাবে না, তারা ইমাম হুসাইনের সাথে বন্ধু হুসাইনি কাফেলার শাহাদাতের সদস্য হবে। তারা
ধীরে 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 বন্ধু একবারে কারবালার নিকটবর্তী হলেন। এর আগে আমি আপনাদেরকে মজার আর একটা তথ্য দেই। আমার নবী, এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে। আমাদের দেশে নবী গায়েবের খবর জানে কি জানে না, এটা নিয়ে একটা তর্ক আছে না? কথা বলেন। আমরা জানি নবী গায়েবের খবর জানে, আমরা বিশ্বাস করি কি নবী গায়েবের খবর জানে? সবাই বিশ্বাস করেন তো? এখানে একটা এক্সাম্পল বন্ধু, ইমাম হোসাইন যে 61 হিজরিতে শাহাদাত বরণ করবে। কত হিজরি? 61 হিজরিতে শাহাদাত বরণ করবে, এটা আমার নবী আগে জানতেন। আমার নবী যখন পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে, পৃথিবী থেকে বিদায় হয়ে যাওয়ার আগে বন্ধু উম্মে সালমাকে কিছু মাটি দিয়ে বললেন, উম্মে সালমা এই মাটিগুলো তুমি যত্ন করে রেখে দাও, যেদিন দেখবা এই মাটিগুলো লাল হয়ে গেছে রে, সেদিনই বুঝবা আমার কলিজার টুকরা হোসেন শহীদ হয়ে গেছে। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। বন্ধু আমার সমস্ত শরীরের পশম গুরু দাঁড়িয়ে গেছে রে, কেমন নবীর উম্মত হয়েছে রে বন্ধু আমরা। আমার নবীকে চিনলাম না। নবীকে পৃথিবীতে যত বেশি সম্মান আপনি দিতে পারবেন, নবীর আহলে বাইতকে যত বেশি সম্মান আপনি দিতে পারবেন, আপনার মর্যাদা তত বেশি বৃদ্ধি হবে বন্ধু। বন্ধু 61 হিজরিতে মুহররমের 10 তারিখে উম্মে সালমা নজর দিয়ে চাইয়া দেখে রে, সবগুলো মাটি রক্তে লাল হয়ে গেছে। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, আমি মুহররমের 10 তারিখে আমার চোখে তন্দ্রা আসলো। তন্দ্রা যখন আসলো আমি দেখতে পাইলাম আমার নবী দুনো বালিতে দোসর হয়ে আসে। আমি প্রশ্ন করলাম, নবী গো আপনার এই অবস্থা কেন গো? আমার নবীর দুলু দাড়ি মোবারক, চুল মোবারক দুলু বালিতে বন্ধু দোসর হয়ে আছে। উম্মে সালমা বলতেছেন, নবীকে আমি প্রশ্ন করলাম, নবী গো দুলু বালিতে দোসর আপনাকে দেখা যায়, আপনার হাতে একটা রক্ত ভর্তি শিশি দেখা যায়, নবী গো এই শিশিটা কি, বোতলটা কি? আমার নবী ডেকে ডেকে বলছে, সালমা রে আমি এখন কারবালার ময়দান থেকে এসেছি, আমি 72 জন শহীদের রক্ত এই বোতলের মধ্যে আমি ভরাট করেছি। জোরে জোরে আল্লাহু আকবার। বন্ধুরে আমার, একদিকে নবী পৃথিবী থেকে যাওয়ার সময় এই মুজিজা, এই গায়েবী খবর দিয়ে গেছেন। এটা কি গায়েবের খবর কিনা বলেন? এটা কি সৃষ্টির কেউ জানে? কথা বলেন না কেন? আর একদিকে একটা শিশি বোতলের মধ্যে 72 জন শহীদের রক্ত। কতজন? কথা বলেন না কেন? 72 জন শহীদের রক্ত। ও বন্ধু, এটা হলো নবীজির মুজিজা। 1400 সাহাবীর খাবার একটা পাতিলে, 1500 সাহাবীর গোসলের পানি বন্ধু একটা পাত্রে, গুলো বন্ধু নবীর মুজিজা ছাড়ার কিছুই নাই বন্ধু। এদিক দিয়ে হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে ডেকে বলছেন, কারবালার পূর্বক্ষণে ডেকে ডেকে বলছেন, ভাইজান আপনি এই যে ইয়াজিদ বাহিনী পুরো প্রস্তুতি নিয়েছে গো, তাবুর চতুর্দিকে আগুন ধরিয়ে দিবে, সব কিছু লুণ্ঠন করে নিয়ে যাবে গো। ইয়াজিদ বাহিনী পরিপূর্ণ প্রস্তুতি নিয়েছে, আপনি কি প্রস্তুতি নিয়েছেন? এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডেকে ডেকে বলছে, বোন রে আমিও সেই পুরো প্রস্তুতি নিয়ে নিয়েছি। কই কি প্রস্তুতি নিয়ে নিয়েছেন? কই আমার এই মুহূর্তে আমার চোখে তন্দ্রা আসলো, আমি আমার নবীর সাথে আমার নানার সাথে দিদার হয়ে গেল। আমার নানা আমাকে ডেকে ডেকে বলছে, হুসাইন কিছুক্ষণের মধ্যেই তোমার সাথে আমার দেখা হবে। তার মানে আমি শহীদ হওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি বন্ধু। ও বন্ধু, হযরত জয়নব কাঁদতেছে, তার চোখের পানি পড়তেছে। এক এক করে বন্ধু যুদ্ধ শুরু হয়ে গেছে। সর্বপ্রথম বন্ধু আলী আকবর চলে গেলেন একক যুদ্ধ করার জন্য। কিসের জন্য? যুদ্ধ করার জন্য। যখন হযরত আলী আকবর যখন চলে গেলেন বন্ধুরে আমার, চলে যাওয়ার পরে যুদ্ধক্ষেত্রে চলে গেলেন, ইয়াজিদ বাহিনীকে বন্ধু লণ্ডভণ্ড করে দিলেন। তারা চতুর্দিক দিয়ে বালু উড়িয়ে দিল। এই দিক দিয়ে বন্ধু একেবারে রৌদ্রটা ছিল অত্যন্ত উত্তপ্ত ছিল রৌদ্রটা। এত রোদ বন্ধু ধুলোবালি উড়িয়ে পুরো ময়দানটা অন্ধকার করে দিয়েছে। বন্ধুরে আমার, কিছুক্ষণ যুদ্ধ করার পরে বাবার কাছে চলে আসলেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে। বাবা বাবা গো, একটু পানি দাও, একটু পানি যদি দিতে পারো।
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছিলাম বন্ধু, এবার আলী আকবর একটা ডাক দিয়ে বলল, বাবা গো, ও বাবা, একটু পানি দাও না গো, একটু পানি যদি খাইতে পারি গো, একটু পানি যদি পান করতে পারে, তাহলে ইয়াজিদ বাহিনীর উপর হায়দারি আক্রমণ চালাবো। বন্ধু, এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ডাক দিয়ে বলল, বাবা গো, তুমিও তো জানো গো, তোমার মতো আমিও তো পিপাসার্ত, আমিও পানি পান করতে পারিনি, কেমন করে তোমাকে আমি পানি দিব গো বাবা। বাবা গো, আমি যখন পানি চাইতাম, আমার নানা আমাকে ভালোবেসে পানি যদি না থাকতো, আমার নানার জিহ্বা মোবারক বের করে দিত, আমি আমার নানার জিহ্বা মোবারক চুষে চুষে রে আমি আমার পানির পিপাসা মিটাইতাম। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। বন্ধু, হৃদয় ছিঁড়ে যায় রে, কেমন করে বন্ধু বলতে পারবো। বন্ধু, এবার হযরতে আলী আকবর যখন পানি পানি করে বন্ধু বাবাকে ডাকছে, এবার হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার শুষ্ক জিহ্বাটা বন্ধু বের করে দিয়েছেন আলী আকবরের দিকে। এবার আলী আকবর বাবার জিহ্বাটা চুষে নিয়েছে রে, শুষ্ক জিহ্বা। বন্ধু, জিহ্বাটা চুষতে চুষতে এবার বাবার জিহ্বা চুষে শেষ করে বন্ধু যুদ্ধের ময়দানে গেল। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে এবার বন্ধু যুদ্ধ যখন আবার পুনরায় শুরু করলো, এবার ইয়াজিদ বাহিনী চতুর্দিকে আক্রমণ করে এ আলী আকবরকে যুদ্ধের ময়দানে বন্ধু শহীদ করে দেয়। জোরে জোরে নাউজুবিল্লাহ। একবার পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বন্ধুর যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেল। বাবা বলে যখন ডাক দিল, ইমাম হুসাইন বুঝতে পেরেছে আমার কলিজার টুকরার শহীদের সময় হয়ে গেছে। এবার বন্ধু কি করলেন, যুদ্ধের ময়দান থেকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাঁবুর দিকে কাঁধে করে নিয়ে আসলেন। এবার এতক্ষণ দেখলেন ওনার চুলগুলো বন্ধু কাঁচা। যখন আলী আকবরকে বন্ধু কাঁধে উঠালেন, তখন ওনার চুল দাড়িগুলো পাইকা সাদা হয়ে যায়। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু মহব্বতে বলুন আল্লাহু আকবার। আলী আকবর যুদ্ধের ময়দানে বন্ধু শহীদ হয়ে গেল। তারপরে হযরতে কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহজাদা, তিনি শাহাদাত বরণ করলো। করতে 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 বন্ধু এক ধীরে 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 এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদের সময় হয়ে গেল। কিন্তু ইমাম হুসাইন যুদ্ধের ময়দানে বন্ধু শহীদ হওয়ার জন্য, যুদ্ধ করার জন্য যখন রওনা হলো, হওয়ার পরে ইয়াজিদ বাহিনী কেউ কিন্তু এককভাবে বন্ধু যুদ্ধ আক্রমণ চালাবার সাহস পাচ্ছে না। চতুর্দিক দিয়ে ইমাম হুসাইনের দিকে আক্রমণ চালানো শুরু করলো। চতুর্দিক দিয়ে যখন আক্রমণ চালানো শুরু করলো, যুদ্ধ করতে 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 বন্ধু এক পর্যায়ে ইমাম হুসাইনকে মাটিতে শোয়া দিল। শোয়া দিয়ে বন্ধু সীমার কি করলেন, ওনার বুকের উপর চড়ে বসলেন। কি করলেন? বুকের উপর যখন চড়ে বসলেন, এবার সীমারকে ডাক দিয়ে বললেন, সীমার, তোর বুকের জামাটা একটু খোল। তাকে বললেন, তোর বুকের জামাটা একটু খোল। সীমার এবার তার বুকের জামাটা খুললেন। বুকের জামা খোলার পরে আবার চাইয়া দেখলেন বন্ধু তার বুকের মধ্যে সাদা সাদা শ্বেত চিহ্ন দেখা যায়। কি চিহ্ন দেখা যায়? সাদা সাদা শ্বেত চিহ্ন। শ্বেত চিহ্ন বুঝেন তো? সাদা সাদা শ্বেত চিহ্ন দেখা যায়। এবার শিবরকে ডাক দিয়ে বললেন, রে শিবর, তুই তো সেই বদকিসমত রে, আমার নানা আমাকে বলে গেছে সাদা দাগের কিছু কুকুর আমার বাগানকে হরণ করে নিয়ে যাবে। তুই তো সেই বদকিসমত, আমি তোর মাঝে সেই সিম্পটম দেখতে পাই। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, তারপর
তারপরে কি করলেন, ইমাম হুসাইন নামাজ পড়ার জন্য সময় চাইলেন। ইমাম হুসাইন যখন নামাজ শেষ করলেন, অনুমতি চাইলেন, অনুমতি দিলেন। শাহাদাতের পূর্বক্ষণে পর্যন্ত তিনি নামাজ পড়লেন। নামাজ শেষ করার পরে বন্ধু ওনাকে শহীদ করে দিল। শহীদ করার পরে ওই ইয়াজিদ বাহিনী বন্ধু ক্ষান্ত হয় নাই। ওনার সমস্ত মাথা মোবারক, দেহ মোবারকের মধ্যে কুফার প্রান্তরে বন্ধু, কুফায় এই মরুর প্রান্তরে এই দেহের উপর ঘোড়া দিয়ে বন্ধু পদদলিত করেছে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, ইমাম হুসাইন যখন শহীদ হলো, পুরো আসমান বন্ধু কালো হয়ে গেছে। কি কি হয়ে গেছে? পুরো কালো, পুরো আকাশ বন্ধু কালো হয়ে গেছে। জিনেরা পর্যন্ত কান্না করেছে। ও বন্ধু, বাইতুল মুকাদ্দাসের ঝুলন্ত পাথর থেকে রক্ত প্রবাহিত হয়েছে। ইমাম হুসাইন যখন শাহাদাত বরণ করছে রে, ইমাম হুসাইন শাহাদাত বরণ করার পরে সিরিয়ার যেই কোনো পাথর সরাইলে পাথর থেকে তাজা রক্ত প্রবাহিত হতো। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। বন্ধু, ইমাম হুসাইনের শহীদে বন্ধু আকাশ কেঁদেছে, বাতাস কেঁদেছে, গোটা পৃথিবী ক্রন্দন করেছে, জিন জাতিরা পর্যন্ত বন্ধু ক্রন্দন করেছে। আপনারা দেখেন ইমাম হুসাইনের প্রতি ভালোবাসা আপনার আমার জন্য কত বড় নিয়ামত। এখান থেকে বন্ধু ইয়াজিদের বাড়ির দিকে ইয়াজিদ বাহিনী রওনা হলো। ওই পুরস্কারের আশায়, কিসের আশায়? পুরস্কারের আশায় বন্ধু রওনা হলো। রাত্র হয়ে গেল, তারা তাবু গাড়ালেন। পাশেই ছিল এক খ্রিস্টান, পাশে ছিল কি? পাশেই ছিল এক খ্রিস্টান। এক খ্রিস্টান কি করলেন, পাদ্রী ডেকে ডেকে বললেন, তোমাদের কাছে হযরতে হুসাইনের মাথা মোবারক কয় আছে? কয় একটা রাত্রের জন্য শুধু দিবা। কয়টা রাত্র? কই শুধু একটা রাত্রের জন্য দিবা। আমি তোমাদেরকে 10,000 দিরহাম দিব। কত হাজার? 10,000 দিরহাম দিব। ওই পৃথিবী লোভী, অর্থ লোভী ইয়াজিদ বাহিনী বন্ধু, ওই 10,000 দিরহামের লোভে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা খ্রিস্টান পাদ্রীকে দিল রে। তখন তিনি কি করলেন, এই মাথাটা নিয়ে তিনি তার ঘরে চলে গেলেন। যাইয়া সুন্দর করে উঁচু সুন্দর এক জায়গার মধ্যে রাখলেন। সুগন্ধযুক্ত পানি দিয়ে সুন্দর করে দৌত করলেন। দৌত করে উপরের মধ্যে রেখে দিলেন। রাইখা বন্ধু সারা রাত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার দিকে তাকাইয়া তাকাইয়া সারাটা রাত বন্ধু ক্রন্দন করেছে, কান্না করেছে। আর তিনি বলতেছেন, আমি দেখতে পাইলাম, আমি যখন সুন্দর করে যখন ইমাম হুসাইনের পুরো মাথাটা সুন্দর করে ধুইলাম, সুগন্ধযুক্ত করলাম, আমি দেখতে পাইলাম নুরানি একটা সাদা রঙের পাথর তার মাথার চতুর্দিকে তাওয়াফ করতেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু, সকাল যখন হলো, তিনি কি করলেন, কালেমা পড়ে খ্রিস্টান মুসলমান হয়ে যায়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের দেশে বড় বড় নামের আগে পিসাব লেখে অনেক বড় বড় বক্তা। ইমাম হুসাইনের শহীদের পিছনে নাকি ইয়াজিদ বাহিনীর কোনো দোষ নাই। নাউজুবিল্লাহ বলেন না। ইমাম হুসাইনের শহীদের পিছনে ইয়াজিদের দোষ নাই, এটাকে আমরা মুসলমান মানতে পারি? কোনোদিন মেনে নিতে পারি? কথা বলেন। বন্ধুরি আমার, অনেক রাত্র হয়ে গেছে। আর বিশেষ করে এত গরমে এত লম্বা সময় আলোচনা করা যায় না। 1 ঘন্টা 2 ঘন্টা, প্রায় 3 ঘন্টার কাছাকাছি। আপনারা অনলাইনে চোখ রাখবেন, যারা অনলাইন ঘাটেন অনলাইনে চোখ রাখবেন। আগামীকালকেও প্রোগ্রাম আছে। আগামীকালকে আশুরার মুহররমের আরেকটা পার্ট নিয়ে আলোচনা করব। তারপরের দিনও প্রোগ্রাম আছে, সেই আরেকটা পার্ট নিয়ে আলোচনা করব। আপনারা অনলাইনে চোখ রাখবেন। সম্মানিত উপস্থিতি, বিভিন্ন দিক থেকে বিভিন্ন রকমের তথ্য দিয়েছি। সর্বশেষ একটা তথ্য দিব। আপনাদের এখানে একটা মাদ্রাসা আছে। কি আছে? কি আছে? মাদ্রাসা। এই মাদ্রাসাটার দিকে আপনারা গ্রামের সকল স্তরের মানুষ নজর রাখবেন। কি রাখবেন? নজর রাখবেন। এখান থেকে কি হবে? কোরআনে হাফেজ হবে। কি হবে? কোরআনে হাফেজ হবে। হয়তো বা এখান থেকে কোন স্টুডেন্ট কোরআনে হাফেজ হয়ে বের হয়ে সে কি হতে পারে? অনেক বড় আলেম হতে পারে। আপনাদেরই অর্থ, আপনাদেরই টাকা, আপনাদেরই পরিশ্রম, আপনাদেরই পরিশ্রমে যদি একটা হাফেজ যদি কি হয়, তৈরি হয়, তাহলে এটার জন্য আপনারা সদকায়ে জারিয়া হিসেবে আপনারা এই দুনিয়া থেকে একবারে কিয়ামত পর্যন্ত আপনাদের আমল নামে কি ঢুকতে থাকবে? সওয়াব যেতে থাকবে। কি যেতে থাকবে? সওয়াব যেতে থাকবে। সম্মানিত উপস্থিতি, দ্বীনের শিক্ষা অর্জন করা এবং দ্বীন সম্পর্কে মানুষকে দ্বীনের দিকে ধাবিত করা, এটা আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে এসেছে লাল ওটের চাইতে আরো দামি। কিসের চাইতে?
লাল উটের চাইতে আরো দামি। আমার নবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলেছেন, আলী, তোমার মাধ্যমে কারো হেদায়েতের ব্যবস্থা হওয়া, তোমার মাধ্যমে কাউকে দ্বীনের শিক্ষা দিয়ে হেদায়েতের পথে ধাবিত করা, লাল ওটের মালিক হওয়ার চাইতে আরো উত্তম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বলে হুজুর, লাল ওট যখন আমার নবী হাদিস শরীফটা বর্ণনা করেছেন সেই সময়, আপনার যখন আমার নবী হাদিস শরীফটা বর্ণনা করেছেন সেই সময়, তৎকালীন সময়ে আরবদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পৃথিবীর অর্থ সম্পদ ছিল লাল উট। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য আমি আপনাদেরকে বলবো, আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়ানোর চেষ্টা করবেন এবং এই মাদ্রাসাটাকে পরিচালনা করার জন্য আপনারা শারীরিক, মানসিক, আর্থিকভাবে আপনারা সহযোগিতা করবেন। মানুষের জীবনে কত কিছু হয়, কত কিছু আসে যায়, কিন্তু তা এর কারণে মানুষের জীবন কিন্তু থেমে থাকে না। ঠিক কিনা বলেন? থেমে থাকে? কখনোই থেমে থাকে না। আর জোরে বলেন। এই মসজিদ মাদ্রাসার দিকে যদি আমরা নজর না দেই, তাহলে কিন্তু আমরা পৃথিবীকে টিকিয়ে রাখতে পারবো না। আপনি সারা দিন সারা রাত আপনি দুনিয়ার কাজ করেন, অসুবিধা নাই, কিন্তু যখন আপনি কি করবেন, যখন আপনি মসজিদে আসবেন, ইমাম সাহেবের কাছ থেকে কোরআন হাদিসের আলোচনা শুনবেন, তখন কিন্তু অটোমেটিক্যালি কিন্তু আপনার আমার মাঝে একটা পরিবর্তন আসবে। ঠিক কিনা বলেন? আরো জোরে। পৃথিবীতে যত মানুষ আছে এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, পৃথিবীতে আল্লাহর যত বান্দা আছে এর মধ্যে শ্রেষ্ঠ বান্দা হলো আলেমরা, যারা আল্লাহকে ভয় করে থাকেন। একমাত্র আল্লাহকে ভয় করেন কারা? আলেমরা। এই ওয়াজ কিন্তু আমার না, আল্লাহর। কার? এই জন্য একটা মাদ্রাসা আপনাদের পাশে থাকবে। সঠিক মাদ্রাসা যদি হয়, সঠিক শিক্ষা যদি মাদ্রাসাতে দেওয়া হয়, তাহলে আপনারা সকলে কি করবেন? সকলে যার যার জায়গা থেকে টাকা দিয়ে কি করবেন? এই মাদ্রাসা মসজিদের পরিচালনার জন্য আপনারা একটু এগিয়ে কাজ করবেন। কারণ আপনার এই যে